তো আমরা ফর্ম নিয়ে ঘাটাঘাটি করতে করতে প্রায় কয়েকটা জিনিস সম্পর্কে জেনে গেলাম, যে অনেকগুলা সিস্টেম সম্পর্কে জানলাম কিভাবে আমাদের ফিল্ডগুলা থেকে হচ্ছে আমরা ভ্যালুগুলাকে নিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা ধরনের ফর্ম দেখার চেষ্টা করব। তো আমাদের সবগুলা যে পারতে হবে বিষয়টা এমন না, আমরা জেনে রাখার জন্য হলেও দেখা উচিত। তো এখন যে জিনিসটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে আমরা সাপোজ দেখি। তো আমাদের এইখানে হচ্ছে আমাদের কোনো একটা জিনিস, লাইক আমাদের আহ, আমরা এখানে যাই। তো আমাদের সাপোজ এরকম একটা ফর্ম আমরা চাই এইখানে ইউজ করতে, আরেক জায়গায় ইউজ করতে, এবং হচ্ছে আমরা এক একবার এক এক রকমভাবে এটাকে ইউজ করতে চাই। তো সেটাকে আমরা রিইউজেবল বলতে পারি। তো রিইউজেবল। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা মানে যেহেতু এগুলো এক একটা কম্পোনেন্ট, তো আমরা এটাকে রিইউজেবল কম্পোনেন্ট বলতে পারি। আর এটা যেহেতু আমরা একটা ফর্মের বানাচ্ছি, তো রিইউজেবল ফর্মও বলতে পারি, রিইউজেবল ফর্ম কম্পোনেন্ট এটাও বলতে পারি। তো এখন আমরা যে জিনিসটা করব, আমরা চাইলে একই ফর্মটাকে আমরা এটা করি। করার জন্য আমরা এখানে নাম দিলাম হচ্ছে রিইউজেবল কম্পোনেন্ট। আচ্ছা, লাগবে না, এটাই থাকুক, রিইউজেবল। তো এখান থেকে আমরা দেব হচ্ছে রিইউ রিইউজেবল ফর্ম ডট জেএসএক্স আর সি দিয়ে নিয়ে নিলাম। তো এখানে আমরা এখান থেকে এই জিনিসটাকে কপি করে নিব, কপি করে নিয়ে আমরা এইখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম। তো এখানে হ্যান্ডলার চাচ্ছে, তো আমরা একটা ইভেন্ট হ্যান্ডলার অ্যাড করে দিই। দেন আমরা কি করতে হবে সেটা দেখতেছি। আমরা হ্যান্ডেল সাবমিট, ওকে। এখান থেকে একটা ইভেন্ট সে হচ্ছে পাচ্ছে। তো এখান থেকে সে হচ্ছে ইভেন্ট, আমরা ডট ইভেন্ট প্রিভেন্ট ডিফল্ট এটা করে দিচ্ছি। তো এরপরে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এখন আমরা চাচ্ছি হচ্ছে এইখানে এই ফর্মটাকে কখনো আমরা সাইন আপ ফরম্যাটে দেখাইতে, কখনো আমরা হচ্ছে রেজিস্টার, কখনো আমরা আপডেট প্রোফাইল এগুলাতে দেখাতে চাচ্ছি। তো একই ফর্ম আমরা এটাকে দ্বিতীয়বার না ইউজ করে আমরা সেম ফর্মটাকে ডাইনামিকভাবে বিভিন্ন জায়গায় এটাকে ইউজ করার চেষ্টা করব। তো এর জন্য আমাদেরকে ফার্স্টে হচ্ছে আমরা অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে যদি যাই, আমরা গেলাম, ওকে। এখান থেকে আমাদের যে জিনিসগুলো আছে আপাতত এগুলোকে আমরা কান্নাকাটি বন্ধ করে দিই, আর এটাকেও এখন আর ইউজ করব না। তো এটা থাকুক। এখন আমরা যে জিনিসটা ইউজ করব এটা হচ্ছে আমাদের রিইউজেবল রিইউজেবল ফর্ম। তো এটাকে আমরা ইউজ করলাম, দেখি কি অবস্থা, আগের মতোই হবে। ওকে। তো এখন আমরা চাচ্ছি এটা কিসের ফর্ম সেটাকে এখানে দেখাইতে। তো আমরা এটাকে করার জন্য খুব সিম্পলভাবেই করতে পারি। এটা হচ্ছে আমরা কি নাম দিয়েছিলাম, রিইউজেবল, ওকে। এখানে আমরা জাস্ট একটা H2 ট্যাগের মধ্যে বা H3 এর মধ্যে এখানে বলে দিতে পারি এটা হচ্ছে আমাদের সাইন আপ দিয়ে দিলাম। তো দেখি এটা কি অবস্থা, এটা সাইন আপ হইলো। এখন আমি চাচ্ছি হচ্ছে এই জিনিসটাকে আমি ডাইনামিকভাবে ইউজ করতে। এটা কখনো আপডেট প্রোফাইল দেখাবে, কখনো হচ্ছে সাইন আপ দেখাবে, কখনো রেজিস্টার দেখাবে। তো এইভাবে আমি ইউজ করতে চাচ্ছি। তো সেজন্য আমরা যে জিনিসটা করতে পারি, এখানে একটা প্রপস নিয়ে নিব। আমরা এখানে নাম দিতে পারি হচ্ছে, আমরা প্রপসের মধ্যে কি নাম দেওয়া যায়, আমরা হচ্ছে ফর্ম টাইটেলও দিতে পারি। ফর্ম ফর্ম টাইটেল টাইটেল দিলাম। তো এই নামে আমরা হচ্ছে এই জায়গাটাকে আপডেট করতে চাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে সাইন আপটাকে উঠাইয়া দিই, উঠাইয়া আমরা এই ফর্ম টাইটেল নামে এই জিনিসটাকে এখানে দিব ডাইনামিকভাবে। আর আমরা ফর্ম টাইটেলের মধ্যে কিছু একটা জিনিস পাঠাবো, যেটা হচ্ছে আমরা এখানে যাই। তো এইখানে গেলে আমরা এইখানে নাম দিব হচ্ছে ফর্ম টাইটেল। তো এইখানে আমরা এটাকে সাইন সাইন আপ দিলাম, আর একটা দিলাম এটাকে আমরা আরেকবার ইউজ করব। তো এটাকে আমরা দিলাম হচ্ছে আপডেট প্রোফাইল, আপডেট প্রোফাইল, ওকে। এটাকে দিলাম, দিয়ে আমরা সেভ দিলাম। এখন যদি আমরা দেখি, ওয়াও, আমরা এখানে ইউজ করছি একটা, বাট দুইটা ভিন্ন ভিন্ন। চাইলে বাটনগুলোকে আমরা একটা সাবমিট আছে আর একটাকে আপডেট দিয়ে আমরা এটাকেও চাইলে ইউজ করতে পারি। তো সেই জন্য বেশি কিছু করা লাগবে না। এখানে আমরা আরেকবার গেলাম। তো এইখান থেকে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা সাবমিট সাবমিট বাটন বিটিএন দিলাম, বাটন টেক্সট দিলাম, ওকে।
তো এখান থেকে আমরা যে জিনিসটা করব, এখানে আমরা একটা ডিফল্ট মান সেট করে দিব। যদি সে পায় তাহলে সে হচ্ছে সাবমিটকে দেখাবে, আর না হলে আমরা যেটা পাঠাবো সেটাকে দেখাবে। তো আমরা এই সাবমিটটাকে এখানে ডাইনামিক করে দিব। এখান থেকে আমরা এই জায়গায় হচ্ছে সাবমিটটাকে আমরা সাবমিট টেক্সট যেটা আছে এটাকে ইউজ করব। তো সে যদি সাবমিট টেক্সটে কিছু পায় সেটা ইউজ করবে, আর না হলে সে সাবমিটকে ইউজ করবে। তো আমরা এটাকে দেখলাম, দেখার পর আমাদের হচ্ছে অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে গেলাম। তো এখানে আমাদের এই জায়গায় আমরা একটা সাবমিট বাটন যেটা আছে এটাকে পাঠাই দিব। কি নাম দিব? আমরা এটা দিলাম হচ্ছে আপডেট দিয়ে, আপডেট। ওকে, এখন যদি আমরা এটা দেখতে যাই তাহলে আমাদের একটা হচ্ছে সাবমিট, একটা হচ্ছে আপডেট, এটা দুইটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন এটুকু হইলো। এখন এখানে যে জিনিসটা হয়েছে আমাদের এখানে হচ্ছে, আমরা যদি এখানে যাই তো এখানে আমাদের ইভেন্ট হ্যান্ডলারে কিছু একটা হয়েছে। তো আমরা এটাকে হচ্ছে এখান থেকে আপাতত বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমরা চাইলে এইখানে এই ইভেন্ট হ্যান্ডলারটাকে আমরা ইউজ করতে পারি। এটা আগে পরে হোক, সমস্যা নাই। আমরা এখানে দিলাম হ্যান্ডেল সাবমিট, এটা ইউজ করলাম। তো এটা এখান থেকে এটা ডাইনামিক নিবে। আমরা এটা একটা অপশন এভাবে রাখলাম, আরও এটাকে আর একটু মডিফাই করব। তো এখানে আমরা এই জায়গায় এসে আমরা এই হ্যান্ডেলটাকে হচ্ছে এখানে যে জিনিসটা করব, এখানে যেটা ইয়ে করছি এখানে এটা আপাতত রেখে দিলাম। তো এখন আমরা এটা সাবমিট, এটাকে রাখলাম সাবমিটের জন্য। আরেকটা আমরা এখান থেকে কপি পেস্ট করে নিয়ে নিলাম। তো এটাকে রাখলাম হচ্ছে আমাদের হ্যান্ডেল সাবমিট, আর এটা হচ্ছে হ্যান্ডেল আপডেট। ওকে, আপডেট। ওকে, এখন দুইটাকে হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে এখানে পাঠিয়ে দিতে পারবো। এটার নাম দিলাম হচ্ছে হ্যান্ডেল সাবমিট, আর হ্যান্ডেল সাবমিটের মধ্যে হ্যান্ডেল সাবমিটকে পাঠালাম। আর এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল আপডেট, হ্যান্ডেল আপডেট না, এটা হ্যান্ডেল সাবমিট ছিল। ওকে, সাবমিট দিলাম। সাবমিটের মধ্যে হ্যান্ডেল আপডেটটাকে আমরা পাঠাইব। তো এটাকে আমরা এখানে গেলে মোটামুটি সেম জিনিসটাই। তো এখন আমাদের মেন যে জিনিসটা করতে হবে, আমরা এখান থেকে চাইলে ইভেন্ট হ্যান্ডলারের যে জিনিসটা আছে এটাকেও আরেকটু আপডেট করে আমাদের এই জিনিসটাকে হচ্ছে, আমরা যদি এখানে যাই, ওকে, এখানে গেলে আমরা চাইলে এখানে এটা ইউজ না করে এটাকে অন্যভাবে ইউজ করতে পারি। তো সেটা হচ্ছে আমরা ইউজ করার জন্য এখানে আরেকটা ইভেন্ট হ্যান্ডলার নিয়ে নিলাম। ইভেন্ট হ্যান্ডলার নাম দিলাম হ্যান্ডেল লোকাল ডাটা দিব, লোকাল ডাটা। তো এখান থেকে হচ্ছে লোকাল ডাটা দিব। তো আমরা এখন যে জিনিসটা করবো, এখান থেকে সে একটা জিনিস নিবে, একটা ইভেন্ট পাবে। তো এখান থেকে আমরা ইভেন্ট থেকে আমরা আগের কাজটাও করতে পারি। ইভেন্ট ফ্রি ইভেন্ট, ফ্রি ইভেন্ট, দেন হচ্ছে ডিফল্ট, ডিফল্ট। ওকে, আমরা এই জিনিসটা এখানে করতে পারি, সমস্যা নেই। বাট আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, এখান থেকে ডাটাগুলোকে আমরা নিতে চাচ্ছি। তো আমরা ডাটাগুলোকে নাম দিলাম ডাটা। তো এটা আমরা কোন একটা অবজেক্টের মধ্যে রাখবো। তো রাখার জন্য আমরা এখানে নেমের যে অবজেক্টটা আছে এটা আমরা ইভেন্ট টার্গেট, দেন আমরা টার্গেটটাকে ইউজ করবো। দেন আমরা নেম থেকে যে ডাটাটা, আমরা এর আগে এই জিনিসটা দেখছি তো এটা আর বেশি এক্সপ্লেন করছি না। তো ভ্যালুটাকে আমরা এখানে নিয়ে নিলাম। তো সেমভাবে আমরা পাসওয়ার্ড থেকেও নিতে পারি। পাসওয়ার্ড, আরেকটা হচ্ছে ইমেল আছে, ইমেলটা আগে নিয়ে নিই। ইমেলটাকে আমরা নিতে পারি ই ডট টার্গেট ডট ইমেল ডট ভ্যালু। আচ্ছা, এখানে একটু কান্নাকাটি হচ্ছে, ওকে, দেখতেছি এটা। ওকে, এটা আমরা হচ্ছে যেহেতু অবজেক্ট, এটা আমরা এখানে কমা দিব। দেন এটা কান্নাকাটি চলে গেছে। এরপর আমরা পাসওয়ার্ডের জন্য চাইলে একটা নিতে পারি পাসওয়ার্ড, দেন এখানে ই ডট টার্গেট ডট পাসওয়ার্ড ডট হচ্ছে আমরা ভ্যালুটাকে নিয়ে নিব। ওকে, তো এই জিনিসটাকে নিয়ে আমরা চাইলে এই জিনিসটাকে পাঠিয়ে দিতে পারি। তা আমাদের পাঠিয়ে দেওয়ার জন্য আমরা এই হ্যান্ডেল সাবমিটের মধ্যে কোনো একটা জিনিস এখান থেকে কি পাঠাচ্ছে, তো সে এখানে কিছু একটা জিনিস এখানে অ্যাপ ডট জিএসএক্স কই, এটা এখানে নিয়ে আসি। ওকে, সে এখান থেকে হচ্ছে কিছু একটা জিনিস রিসিভ করতেছে, রাইট? তো রিসিভ করার পর সে হচ্ছে এখানে কিছু জিনিস দেখাচ্ছে। তো আমরা যেহেতু রিসিভ করতেছে, এখানে আমরা এখন হ্যান্ডেল যে হ্যান্ডেল সাবমিটটা আছে, এই হ্যান্ডেল সাবমিটের মধ্যে আমাদের এই ডাটাটাকে পাঠিয়ে দিতে পারি। তো সেটা আমরা ডাটাটাকে যেভাবে নিই, আমরা এর আগে অনেকভাবে ডাটাগুলোকে নিলাম, হুক ইউজ করে, রেফ ইউজ করে, অনেকগুলো সিস্টেমে দেখছি। তো যেভাবে নিয়ে আমরা এটাকে এখানে পাঠিয়ে দিব। আর এর পরিবর্তে আমরা এই জায়গায় হচ্ছে আমাদের এই হ্যান্ডেল লোকাল ডাটা যেটা আছে এটাকে হচ্ছে আমরা ইউজ করব। তো এখন আমরা যে জিনিসটা করব, তো এখান থেকে আমাদের যে ডাটাগুলো ওইখানে চলে গেছে, ঠিক আছে?
তো এখন আমরা এখানে গিয়ে হচ্ছে আমাদের অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে যাব। তো এখান থেকে আমরা হচ্ছে অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে গেলাম। তো যাওয়ার পর আমরা এখান থেকে দুইটাকে ইউজ না করে আমরা চাইলে এখন একটাকে ইউজ করতে পারি। এখানে সে একটা ডাটা নিচ্ছে, এটাকে আর আপাতত আমাদের প্রয়োজন হচ্ছে না, কেটে দিলাম। দেন এইখানে আমরা এখন হচ্ছে যে জিনিসটা করব, আমরা এখানে কিছু ডাটা পাচ্ছি, ঠিক আছে। তো আমরা এই ডাটাগুলাকে আমরা এটাকেও আলাদা আলাদা করে দিতে পারি। যেমন হচ্ছে আমরা এইখানে হ্যান্ডেল সাইন আপের জন্য একটা জিনিস করতে পারি। আচ্ছা, এটাকে আমরা নতুন করেই করি। তো আমরা এখানে কনস্ট্যান্ট দিয়ে আমরা হ্যান্ডেল সাবমিটের জন্য একটা জিনিস করতে পারি, সাবমিট। দেন এখান থেকে সে কিছু ডাটা পাবে। তো ডাটাগুলোকে সে নিবে, নিয়ে কিছু করবে, সেটা পরে করতেছি। বাট এখানে আমরা আরেকটা কনস্ট্যান্ট দিয়ে কনস্ট্যান্ট এখানে হ্যান্ডেল, এটা হচ্ছে আমাদের আপডেট প্রোফাইল দিলাম, সমস্যা নেই। দিয়ে আমরা এখান থেকে আরেকটা ডাটা নিব, ডাটা পাবো। তো ডাটাটাকে এখানে আমরা কোনো কাজে লাগাবো। তো এখন আমরা হ্যান্ডেল সাবমিট যেটা আছে, আচ্ছা হ্যান্ডেল সাবমিট এটা আমরা সাইন আপে দিয়ে দিই। সাবমিট দিলে একটু কীরকম হয়ে যায়। তো এটাকে আমরা সাইন আপ দিলাম, আর এটা হচ্ছে প্রোফাইলটা এভাবেই থাকলো। তো এখন আমরা এই জায়গায় যেটা আছে এটাকে আমরা যেহেতু হ্যান্ডেল সাবমিটের মধ্যে পাঠাচ্ছি, এটাকে এখন মডিফাই করে দিব হালকা। এটা হচ্ছে সাইন আপের জন্য, রাইট, হ্যান্ডেল সাইন আপ। আর এটা হচ্ছে আপডেট প্রোফাইলের জন্য। তো এইটাকে হচ্ছে আপডেট প্রোফাইল কি হ্যান্ডেল আপডেট প্রোফাইল, ওকে। এখন যে জিনিসটা করবো, ডাটাগুলোকে কি কি আসছে আমরা এটা চাইলে দেখতেও পারি। তো দেখার জন্য আমরা কনসোল ডট লগ দিয়ে আমরা হচ্ছে এটা লিখে দিব সাইন আপের ডাটা, সাইন আপ ডাটা। তো ডাটাটাকে এইভাবে দিলাম, দিয়ে আমরা হচ্ছে এই ডাটাটাকে দেখার চেষ্টা করব। আর সেম কাজটা হচ্ছে আমরা এটাকে কপি করেও নিতে পারি, কপি করে নিলাম। দেন এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো এখানে আমরা সাইন আপের জায়গায় এখানে আপডেট দিব, আপডেটের ডাটা দেখব। তো আপডেট আপডেট ডাটা। তো এখন যদি আমরা এটাকে দেখার চেষ্টা করি, আই হোপ কোনো এরর নাই, আমরা সবটা ঠিকভাবেই করছি। তো এটাকে দেখার জন্য আমরা এই জায়গায় যাব, এখানে গেলাম। দেন এগুলাকে আপাতত বাদ দিই। কি এটা হচ্ছে কি আসছে, আমরা এখানে কনস্ট্যান্ট রিউজেবল ফর্ম টাইটেল, ওকে বুঝতে পারছি। এখানে আমাদের যে জিনিসটা এখানে হচ্ছে আমরা একটা কমা দেওয়া উচিত ছিল, ওকে। আর এখানে কি বলতেছে, পাসিং এরর ভ্যালু, ওকে। আমাদের সিনট্যাক্সগুলো ভালো করে একটু খেয়াল করতে হবে। তো এররগুলো আমরা দেখলাম। তো এখন যদি আমরা দেখি আমাদের এটা ঠিকভাবে কাজ করতেছে। তো আমরা এখন এখানে কিছু একটা নাম দিলাম, দেন এইখান থেকে আমরা কিছু একটা দিলাম, দেন এইখানে পাসওয়ার্ড একটা দিলাম। এরপরে হচ্ছে এটাকে আমরা সাবমিটে ক্লিক করলাম। সাইন আপের যে ডাটাগুলো আমরা এখান থেকে সরাসরি একটা অবজেক্ট সুন্দরভাবে দেখতেছি। তো আপডেটের মধ্যে সেমভাবে আমরা দেখার কথা। তো আমরা এখান থেকে হৃদয় থেকে আমরা দিলাম হচ্ছে এটাকে একটু মডিফাই করে নামটা বড় হাতের করে দিলাম। দেন এখান থেকে আমরা কোনো একটা কিছু নতুন একটা ইমেল দিতে পারি, এখানে ডট দিলাম। এরপরে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারি। তো চেঞ্জ করে আমরা আপডেটে ক্লিক করব। দেন আমাদের দুইটাই কি আলাদা আলাদা ডিফারেন্স, আমরা ডাটাগুলোকে দেখতেছি বাট একই ফর্ম ইউজ করেই। তো এখানে আমরা চাইলে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা এইখানে বলতে আমরা হচ্ছে রিউজেবল ফর্মের মধ্যে আসি, ওকে এটার মধ্যে, হ্যাঁ। তো এইখানে আমরা এই জিনিসটাকে চাইলে আমরা আরও ডাইনামিকভাবে ইউজ করতে পারি। তো সেটা ইউজ করার জন্য হচ্ছে আমরা এটা এখানে থাকুক, আচ্ছা এটা থাকুক, আমরা এইখানে আচ্ছা সমস্যা নেই, এটাকে আমি উঠিয়ে দিই। এটাকে আমি হচ্ছে তুলে দিলাম, ফর্ম টাইটেলটাকে আপাতত বাদ দিয়ে দিব। তো বাদ দিয়ে আমরা যেই জিনিসটা এখানে ইউজ করব সেটা হচ্ছে আমাদের যে জিনিসটা ইউজ করবো সেটা হচ্ছে চিলড্রেন। এটা হচ্ছে রিয়েক্টের একটা আমরা এটা এইভাবেই ইউজ করতে হবে, রিয়েক্টের একটা স্পেশাল এটা হচ্ছে। তো আমরা চিলড্রেনটাকে এখানে ইউজ করব। তো ইউজ করার জন্য আমাদেরকে
যে জিনিসটা করতে হবে এইখানে আমরা এইভাবে দিয়ে দিব চিলড্রেন, এটা দিয়ে দিলাম। দেন চিলড্রেন থেকে কিভাবে আমরা ডাটাগুলো পাঠাবো, এটা পাঠানোর জন্য আমরা এই জায়গায় হচ্ছে এখানে যে জিনিসটাই দিব সেটা হচ্ছে সে ওইখানে সেম ভাবে নিয়ে নেবে। তো ফর্ম টাইটেলটাকে আপাতত যেহেতু ইউজ করতেছি না, এটাকে আপাতত বাদ দিয়ে দিলাম। আর ফর্ম আপডেটটাকেও আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, তো এখন এখানে যে জিনিসটা করতেছি চিলড্রেন, তা আমরা চাচ্ছি হচ্ছে এখানে একটা ডিপ দিব, ডিপের মধ্যে H2 দিব, 2 দিয়ে এখানে বললাম সাইন সাইন আপ। দেন এখানে হচ্ছে এখানে আমরা কিছু একটা জিনিস চাইলে দিতে পারি। তো কি দিব, পি এর মধ্যে দিলাম হচ্ছে ওয়েলকাম দিয়ে দিই, অ্যাডভান্স ওয়েলকাম, ওয়েলকাম। আর হচ্ছে এইখানে হচ্ছে আমরা এইখানেও সেমভাবে আমরা ডিপ দিলাম, ডিপ দিয়ে H2 এর মধ্যে আমরা দিব হচ্ছে এটা হচ্ছে আপডেট প্রোফাইল, আপডেট প্রোফাইল, প্রোফাইল। আর যেহেতু আপডেট করছে এখান থেকে আমরা একটা থ্যাংক ইউ দিয়ে দিতে পারি। আচ্ছা, থ্যাংক ইউ দিয়ে দিব। তো থ্যাংক ইউ এটা দিয়ে দিলাম, দিয়ে এখন সেভ দিলাম, সেভ দিয়ে দেখি এটা কি অবস্থা। তাহলে আমাদের এখানে ওয়েলকাম সাইন আপ এটাও হচ্ছে আমাদের আপডেটভাবে চলে আসছে। তো আমরা হচ্ছে এখানে চিলড্রেন যেটা আমরা বেশি এটাই ইউজ করব। তা আমরা চিলড্রেনটাকে ইউজ করে হচ্ছে এভাবে ডাইনামিকভাবে আমাদের ফর্মের টাইটেল বা এগুলোকে চেঞ্জ করার ট্রাই করব। আর ভিডিওটা এই পর্যন্ত থাকলো, তো এখান থেকে আশা করি ভালোভাবে বুঝছেন। তো এরপর আরও কিছু জিনিস আমরা দেখব, এরপর ভিডিওতে দেখব।